তারুণ্যের দেশ বাংলাদেশ। তরুণদের রাজনীতির মাধ্যমে প্রথমে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, রীতিমতো যুদ্ধ করে, যদিও আসলে 47 যুদ্ধের মধ্যে দিয়ে হয়নি, কিন্তু এর আগে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এইসব যুদ্ধের মাধ্যমেই কিন্তু আমরা প্রথম ভারতবর্ষের স্বাধীনতা পাই ব্রিটিশ রাজ থেকে। সেখানে সবচেয়ে বড় অবদান ছিল তারুণ্যের। তারপর ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, সেখানেও সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণরা। আজকেও শুধু আমাদের দেশে না, বিশ্বের সব জায়গায় রাজনীতিতে যদি কোনো রদবদল আসতে হয়, নতুন করে ভালো কিছু যদি আসতে হয়, তাহলে তরুণদের সামনে আসতে হবে। শুধু রাজনীতি না, ব্যবসায়িক প্রেক্ষাপটই ধরেন না কেন আপনারা, এই যে আজকে এই ভিডিওটা আপনারা ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখছেন, এই ফেসবুক ইউটিউবও কিন্তু তরুণদের তো। নতুনত্ব যখন আসে, সেটা উদ্ভাবনার কিছু যদি আসে, সেটা তরুণদের মাধ্যমে আসে। সো রাজনীতিতে তরুণদের আসতেই হবে, বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আসতেই হবে। কিন্তু গতানুগতিক যে রাজনীতিটা সৃষ্টি হয়েছে, তরুণদের আনা হচ্ছে সাংঘর্ষিক ছাত্র রাজনীতির মাধ্যমে, সাংঘর্ষিক যুব রাজনীতির মাধ্যমে। এই রাজনীতি আমরা দেখতে চাই না আমাদের তরুণ। আমরা দেখতে চাই আমাদের তরুণরা সুন্দর রাজনীতি নিয়ে সামনে আসছে। আমরা এমন অনেক কিছু সৃষ্টি করেছি, এমন অনেক প্রতিকূলতা আমাদের তরুণদের জন্য সৃষ্টি করেছি, যে কোনো ধরনের আন্দোলন ছাড়া তারা রাজনৈতিক ভবিষ্যৎ দেখছেন না। সেই জায়গায় আমাদের দায়িত্ব আছে। আমি কাজ করে যাচ্ছি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন কাজ করে যাচ্ছে, সেই জায়গায় একটা রদবদল আনতে আমি আশা রাখবো। আমাদের মতো আরো অনেকে কাজ করছেন, বড় রাজনৈতিক দলগুলো যারা আছেন, তাদের দিকেও আশা রাখবো যে তারাও কাজ করবেন বদলানোর। যদিও বড় দলগুলো সহজে বদলায় না, তার জন্যই বড় দলের ভেতরেও রদবদল আসে। আজকে যে দল বড় আছে, কালকে সেই দল বড় থাকবে, বিশ্বের ইতিহাসে এরকম সবসময় হয় না। আজকে যেই কোম্পানি বড় আছে, কালকে সেই কোম্পানি বড় থাকবে না। তরুণরা উদ্ভাবনী, তরুণরা নতুন কিছু নিয়ে আসে, পুরাতনরা নিয়ে আসে। আজকে আমরা কাজ করছি, আমরা চাই তরুণরা রাজনীতিতে আসুক, তাদের নতুন ভাবনা নিয়ে আসুক, তাদের নতুন গণতান্ত্রিক চিন্তা নিয়ে আসুক, যেন এই দেশটা সবচেয়ে তাদের স্বপ্নের দেশ, তাদের স্বপ্নের দেশ হিসেবে আমরা গড়ে তুলতে পারি। তরুণদের ছাড়া রাজনীতি সম্ভব, কিন্তু তরুণদের সুন্দর বাস্তবিক আগামী বাংলাদেশ তৈরির রাজনীতি নিয়ে আসতে হবে। তরুণদের গতানুগতিক পুরনো রাজনীতি, সাংঘর্ষিক রাজনীতি, মারামারি কাটাকাটি রাজনীতি নিয়ে আসতে হবে না। আমরা আহ্বান জানাই আজকের তরুণদের প্রতি, আমার সাথে আসেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সাথে আসেন, বা আমাদের যদি পছন্দ না হয় অন্য কারোর সাথে যান, নিজেরা এগিয়ে যান। বয়স কোনো ফ্যাক্টর না, আপনি কতটা ত্যাগ স্বীকার করতে রাজি, আপনার মনোবল কতখানি, এগুলো হলো ফ্যাক্টর। সেটা যদি থাকে, আপনি নিজে নেমে যান। এমনও হতে পারে সঠিক পথ যদি আপনি দেখাতে পারেন, সামনে আমরা আপনাদের সাথে যাব, কিন্তু রাজনীতিতে আপনাদের আসতে হবে। অন্য সবকিছু ত্যাগ করে না, আত্মত্যাগ, রাজনীতিতে আপনাদের আসতে হবে। আপনারা যখন স্বতঃস্ফূর্তভাবে রাজনীতিতে আসবেন, তখন এই দেশের রাজনীতি পাল্টাবে, তখন আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো, আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন। তরুণদের ছাড়া রাজনীতি সম্ভব না। আমাদের আহ্বান তরুণদের প্রতি, আসেন একসাথে আমরা রাজনীতি করি। জয় বাংলা।